আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে আমার সাহাবী, রোজার হালাতে তুমি বিবির সাথে মিলন করেছো, তোমার এটা গুনাহ হয়েছে, পাপ হয়েছে। এই পাপটাকে maaf করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ফয়সালা হয়েছে, তিনখানা তোমাকে জরিমানা করা হবে, তিনটা অপশন তোমাকে দেওয়া হবে। তিনটার মধ্যে একটাও যদি তুমি আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে maaf করবেন না। এ আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনিলেন। এক নম্বরে নবী বললেন, ও আমার সাহাবী, রোজার হালাতে তুমি বিবির সাথে মিলন করেছো, তুমি বাড়িতে চলে যাও, আর বাড়িতে যাওয়ার পর তুমি একটা গোলাম খরিদ করে তুমি আজাদ করে দাও। যাও। আর সারু সাইদুর রহমান তাহারি জি, ও 1500 টাকা নগদ আর 2000 টাকা বাকি গল্প করলেন। 1500 আর 2000 3500 নাকি? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? না খুব ভালো, তারা কি আছে দোয়া দেন। তো লাতাহারি বাড়ি নাকি? আর 3-4 মাশাআল্লাহ। তো 10000 টাকা করেন না জিনা? না ভারী হয়েছে তো 2000 আর 1500 3500 আর 1500 বাড়িয়ে দেন না, 5000 করে দেন দেখে। জি আচ্ছা, 5000 করে দেন আর 1500 টাকা। আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ, দোয়া করে দেব। সাবান মাস আছে, ঠিক আছে? আল্লাহ বরকত দেবে আপনার। বেশি হবে না? না একবারে অল্পই কয়েছি, 5000 টাকা পুরিয়ে দেন। সব মানুষ দেখছেন প্যান্ডেল ভর্তি আছে, আপনার মানে মোবাইলে ম্যাকে শুনছে সব ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার নানা ঠিকাদার সাইদুর রহমান সাহেব লাতাড়ি থেকে 5000 টাকা, ঠিক আছে? চলেন, আলহামদুলিল্লাহ, দোয়া করে দিয়েছি আমি পড়ে। তো ভাই আমার, আমি কি বলছিলাম, রাসূল বললেন বাড়ি যাও আর যে একটা তুমি গোলাম আজাদ করে দাও। এখন বাজারে যেমন গরু বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, ওই জামানাতে গোলাম বিক্রি হইতো, কিনা বেচা হইতো। তো সে সাহাবী বলছেন, হুজুর, গরিব মানুষ গোলাম কিনতে পারবো না, গোলাম কেনার সময় আমার কাছে টাকা নেই, গোলাম কিনতে পারবো না, গোলাম কেনার ক্ষমতা নেই। এবার দয়ার রাসূল বললেন, ও আমার সাহাবী শুনে নাও, যদি তুমি গোলাম কিনা আজাদ করতে না পারো, 2 নম্বর তোমার জন্য অফার হলো, 2 নম্বর জরিমানা তোমাকে করা হলো কি, তুমি একটানাতে 1 লাগাতারে 2 মাস তুমি রোজা রাখো। কয় মাস রোজা? 2 মাস রোজা। 60টা রোজা করতে হবে, একটা মাঝখানে ছাড়তে হবে না গো, একটানা 2 মাস রোজা করতে হবে। তখন সেই সাহাবী বলছেন, হুজুর, 1 মাস রোজা করতে যে নিজে থামতে পারেনি, হালাতটা এরকম, আর 2 মাস কেমন করে করবো? এটা পারবো না, সম্ভব নয়, এটা হবে না ক্ষমতারাতে। এবার দয়ার রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি শুনে নাও, যাও বাড়িতে চলে যাও। 3 নম্বর তাইলে অপশন তোমাকে দেওয়া হলো যে তুমি 60টা ফকির মিসকিনকে তুমি খানা খাইয়ে দিবে। এখানে ধনী লোককে খানা খাওয়াইতে হবে না, এই জায়গাতে মালদারকে খানা খাওয়া চলবে না। নবী বললেন, সাহাবী রে, তুমি বাড়িতে চলে যাও আর 60টা মিসকিনকে তুমি খানা খাইয়ে দাও রে বাবা। এই কাজটা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে maaf করে দিবেন। এবার সেই সাহাবী বলছেন, হুজুর, নিজের পেটে দানা নেই, খাইতে পাই না, তো 60টা মানুষকে কেমন করে খাওয়াবো? এটাও পারবো না করতে। তাহলে গোলামও দিতে পারবে না, 2 মাস রোজাও করতে পারবে না, 60টা মিসকিনকে খানাও দিতে পারবে না। কি হবে? এই গল্প চলছে, এরই মধ্যে একটা লোক নবী সাহেবকে হাদিয়া দিতে এসেছেন, 1 বস্তা খাজুর, 1 বড়া খাজুর দিতে এসেছেন নবীজিকে। এবারে নবীজি তখন বলছেন যে, কই জি লোকটা জি, আজি ওই লোকটা কই, আয়না সাইলটা কই? ওই সাহাবী দাঁড়ায় বলছেন, হুজুর আমি আছি। এবার রাসূল বললেন, বাবারে, এই খাজুরের বস্তা তুমি নিয়ে নাও, খাজুরের বড়া তুমি নিয়ে নাও, আর বাড়িতে চলে যাও, 60টা মিসকিনকে খানা খাইয়ে দিও, 60টা মিসকিনকে পেট ভরে তুমি খাবার দিয়ে দিও। এই খানা খাওয়াইতে গেলে আল্লাহ তোমার গুনাহ maaf করে দিবেন। এবার সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনি 60টা মিসকিনকে খানা খাওয়াইতে বললেন গো নবীজি, আমার মনে হয় আমি যদি মিসকিন খুঁজতে লাগে, গোটা মদিনার ভিতরে আমার থেকে বড় মিসকিন আর কেউ নাই।
আমি সব থেকে বড় মিসকিন, কাকে দিয়ে বেড়াবো নবীজি? আমি তো সব থেকে বড় মিসকিন। নবী তার মুচকি মেরে একটু হাসলেন, আর হাসা পরে বলছেন, যাও তোমার ছেলে পেলে গেলে তুমি খেয়ে লগা। তো বুঝা গেল কি ভাই, মানুষ দ্বারা থেকে ভুল হবে। রোজার হালাতে যদি কেউ ভুলের কারণে যদি রোজার হালাতে যদি ভুল করে দেয়, বিবির সাথে যদি মিলামিশা করে দেয়, তাহলে তাকে 3 খানা জরিমানা করা হবে। 1 মাস 2 মাস রোজা রাখতে না পারে, একটা গোলাম না পারে তো 60টা মিসকিনকে খানা খাওয়াইতে হবে। এখন তো গোলামের জামানা নেই, গোলাম কিনা পাওয়া যায় না, ওই 2 মাস রোজা রাখতে হবে না, 60টা মিসকিনকে খানা খাওয়াইতে হবে। ভাই এই দুটা কাজ না করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহ মাফ করবেন না গো। ভাই মুসলমান, এই রোজার মাসের অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের চাঁদ উঠে যায়, রমজান মাসের পশ্চিম দিকে যখন চাঁদ উঠে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে ডাক দেয়, বলেন ফেরেশতারে, জাহান্নামের সমস্ত দুয়ারকে বন্ধ করে দাও। সমস্ত জাহান্নামের দুয়ারকে বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ বলেন সমস্ত জান্নাতের গেটকে খুলে দেওয়া হয়, সমস্ত জান্নাতের গেটকে খুলে দেওয়া হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারদুদ শয়তানকে তোমরা মোটা মোটা বড় বড় মজবুত জিঞ্জির দিয়ে তাকে তোমরা বেঁধে দাও। এবার মোটা মোটা জিঞ্জির দিয়ে শয়তানকে বেঁধে দাও হয়। ওরে সুবহানাল্লাহ, তাহলে রমজান মাস আসতে গেলে জাহান্নামের দুয়ার বন্ধ হয়ে যায়, জান্নাতের দুয়ার খোলা হয়, আর শয়তান ইবলিসকে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয়। এই জন্য বান্দে, আমার বান্দারা 1 মাস রোজা রাখবে, আমার বান্দারা 1 মাস তারাবি পড়বে, আমার বান্দারা 1 মাস তেলাওয়াত করবে, যেন আমার নেককার দিনদার বান্দা বান্দিকে যেন ইবলিস শয়তান নিজের জালে ফাঁসাইতে না পারে। নারে তাকবীর। মুখিয়া জিয়াউর রহমান। ভাই আমার, তাহলে এই রমজান মাসের অনেক ফজিলত আছে। আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আবার কোনদিন আলোচনা করব। তো ভাইরে, এই রমজান মাসের একটা আরো ফজিলত আছে, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাক পবিত্র কিতাব কোরআন এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন রে বন্ধু। এই পাক পবিত্র কোরআনই আল্লাহ নাযিল করেছেন। কোন রাতটাতে আল্লাহ নাযিল করেছেন, কোন রাতটাতে আল্লাহ কোরআন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গাতে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই মুসলমান, আল্লাহ বাচ্চারা কে ইনশাআল্লাহ বিষয়ে কোনদিন আলোচনা করব রে বন্ধু। তবে জেনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পাক পবিত্র কোরআন, ওরে আল্লাহ এই কোরআনটাকে রমজান মাসে আল্লাহ রাসূল আল্লাহ নাযিল করেছেন। এবার কোরআনের ব্যাপারে নবী বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, তার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আর একটা নেকি হলো 10টা নেকির সমান। রাসূল বলেছেন, লা কুলু, আমি এই কথা বলবো না, আলিফ লাম মিম হারফুন, কোরআনে যে আলিফ লাম মিম আছে এটা হলো একটা হরফ। রাসূল বলছেন, ওয়ালাকিন, আমি এই কথা বলবো, আলিফুন হারফুন, আলিফ হলো একটা হরফ, লামুন হারফুন, লাম হলো একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো একটা হরফ। তাহলে আলহামদুলিল্লাহ, এই দেখেন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মানুষ একবার আলহামদুলিল্লাহ পড়ে, সুবহানাল্লাহ, 5টা হরফ আছে, আর 5খানা নেকি পেয়ে গেল, আর প্রত্যেক নেকির বদলাতে আল্লাহ 10 গুণা বাড়িয়ে দেবেন। মানে একবার যদি আলহামদুলিল্লাহ পড়েন মুসলমান, এ আমার মায়েরা খালারা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 50খানা আপনাকে নেকি দান করবেন। শুধু তা নয়, আপনি কবরে চলে যাবেন, দুনিয়াতে কার মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, কার স্বামী কবরে চলে গেছেন, নবী বলেছেন, এই আমার উম্মতের দল, তোমার নেককার বেটা দুনিয়াতে বেঁচে আছে, তোমার নেককার বেটি দুনিয়াতে বেঁচে আছে, তোমার বেটা বেটি যখন তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার মা কবরে চলে গেছেন, আল্লাহ জি আমার আব্বা কবরে চলে গেছেন, আল্লাহ আমার মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ
আল্লাহ আমার বাপের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। কিংবা ওই মা বাবার জন্য যখন ওই মেক্কার বেটা বেটি কোরআন পড়বে, আল্লাহ রাব্বুল আমিন তার ফজিলত তার নেকি মা বাবার কবরে অনলাইন আল্লাহ পৌঁছে দেবেন। নারে তাকবীর। ভাই পাক পবিত্র কোরআনের জন্য যেখানে আপনাদের মেয়েরা বেটিরা বোনেরা পড়ালেখা করছে, দেখি ভাই একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন? একটা লোক 20,000 টাকা দান করতে পারবেন? দেখি 5